হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বুঝতেই পারছেন আজকে একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। রোজ মাছ খেতে খেতে একঘেয়ে লেগে যায়, একেবারে একরকম খেতেই ইচ্ছা করে না। তাই আজকে নিয়ে এসেছি একটা স্পেশাল টাইপের মাছের ঝোল। কিছুই স্পেশাল না, রান্নাটাকে একটু অন্যরকম করেছি, তাতেই এর স্বাদটা হয়ে গেছে একেবারে অন্যরকম। আমি কতগুলো কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লবণ। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি একটা লেবুর 1/3 অংশ, রসটা চিপে দিয়ে দিচ্ছি। অর্ধেকের থেকে কম লেবুটাকে কেটে নিয়েছিলাম, নিয়ে কেটে রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে পরে মাছের আঁশটে গন্ধটা একেবারেই থাকবে না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রতিটা মাছের টুকরোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটাকে সরিয়ে রাখলাম। এবারে আমি দুখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুর খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা যেমন খুশি আলুটা কাটতে পারেন। দেখুন আমার আলুটা কাটা হয়ে গেছে। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি আলুটাকে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি জল। আলুটা ডুবে যায় সেই রকম করেই জলটা দিলাম। দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব, তাহলে রান্নাটা আমার ঝটপট হয়ে যাবে। কতগুলো পটল নিয়ে নিয়েছি। পটলটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার পটলের মোটার অংশটা আর সামনের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে পটলের খোসাটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো খোসাটা বাদ দেবো না, খানিকটা খোসা আমি রেখে দিচ্ছি। দেখুন যেভাবে কাটলাম। এবার পটলটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি, মানে একটা পটলকে দুভাগ করে নিলাম। আপনাদের কাছে যদি গ্রীষ্মের আরও কিছু সবজি থাকে তাহলে সেগুলোও দিতে পারেন। আমি আজকে আলু আর পটল দিয়েই করব। পটলের ভিতরে কতগুলো দানা খুব পাকা পাকা ছিল, এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো রান্নার পর মুখে পড়লে খেতে ভালো লাগবে না। আর কচি দানা যেগুলো আছে সেগুলো রেখে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটা কুচি কুচি করে কেটেও নিতে পারেন। আজকে রান্নাটা খুব স্পিডে করব, মানে খুব তাড়াতাড়ি করব বলে আমি প্রেশার কুকারটাও ইউজ করলাম আর গ্রেটারটাও আমি ইউজ করছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার গ্রেট করা পেঁয়াজটা সরিয়ে রেখে এবার আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের টমেটো। এই টমেটোটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেল, এটাকে আমি সরিয়ে রাখছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন তার ভেতর দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন 1 চিমটা লবণ দিয়ে দিলাম। আগেও বলেছি বন্ধুরা, গরম তেলে যদি একটু লবণ দিয়ে দেন তাহলে তেলের আর কাঁচা গন্ধটা থাকবে না। তেলটা তো গরম হয়ে গেছিলো। এবার আমি ম্যারিনেট করা মাছটার ভেতর দিয়ে দিচ্ছি। একবারে সব মাছ ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। এবার মাছটাকে আমি ওলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটাকে বেশ লাল লাল করেই ভাজবো আজকে। দেখুন মাছের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে মাছটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা রেসিপিটা বানানো একেবারেই সোজা। রোজকার যে মাছের ঝোল খাই সেরকমই একটু স্পেশাল করে বানিয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর মাছের ঝোলটা একেবারেই একঘেয়েমি না, একেবারে অন্য স্বাদের হয়েছে। পরের ব্যাচের মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এগুলোকে আমি তুলে রাখছি। এবার ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলুটা। যে আলুগুলো কেটে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম সেটা আমি জল ঝরিয়ে এবার গরম তেলের ভেতর দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ফ্রাই করে নেব। অনবরত করে নাড়াচাড়া করছি। দেখুন আস্তে আস্তে কিন্তু বোঝাই যাচ্ছে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার আলুগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এই আলুটা ভেজে করলে পরে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। তাই চেষ্টা করবেন আলুটাকে ভাপিয়ে নিয়ে তারপর একটু ফ্রাই করে নিয়ে রান্নাটা করতে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলের টুকরোগুলো। এবার দিয়ে দিলাম এখানে 1/4 টেবিল চামচ মতো লবণ আর 1/2 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো।
দিয়ে পটলটাকে আমি ভালো করে ভেজে নেব। এপিঠ ওপিঠ ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। গ্রীষ্মকালে আমাদের খাওয়াতে ভীষণ অরুচি আসে, তারপর যদি রোজই একঘেয়ে মাছের ঝোল খেতে হয় তাহলে তো একেবারে বাজেই লাগে। দেখুন আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তাহলে পটলটা বেশ নরম হয়ে গেছে। মিনিটখানেক না ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ঢাকাটা তুলে আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এমন করে ভাজছি যাতে আমি যেমন পটল ভাজা খাই না, সেরকম করেই ভেজে নিলাম। পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ছোটো এলাচটাকে মাথাটাকে একটু ফাটিয়ে নেবেন, নাহলে কিন্তু তেলে দিলে ফাটবে। হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই 30 সেকেন্ড মতো ফ্রাই হওয়ার পরেই সুন্দর গন্ধটা বেরোতে আরম্ভ করবে। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কতগুলো রসুনের দানা। এরম করে রান্না করবেন, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। রসুনের গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটা, দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন এর ভেতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন মশলার কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। লো করে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা একটা পাত্রের ভেতরে এই মশলাগুলো গুলে নিয়েও দিতে পারেন। আমি একবার ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে। দেখুন অনবরত নাড়াচাড়া করছি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি এটাকে এই জন্যে ঢাকা দিয়ে রাখলাম 1.5 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন 2 মিনিট বাদে বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর ঢাকা দেবো না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আবারও লোতে করে রেখে দিয়েছি। আপনারা লোতে রাখবেন না তো একেবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেবেন না যখন দইটা আপনারা কড়াইতে দেবেন। এবার বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা আবার হাইতে করে দিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এই রেসিপিটা যেদিন খাবেন না খেয়েই বুঝতে পারবেন একেবারে নতুন স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেছে। ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আলুটা তো আমি একটা সিটি দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, তাই আলুটা সেদ্ধ হতে বেশি টাইম নেবে না। তারপর আবার একটু ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা মিনিট খানেক ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আবারও মিনিট খানেক ভালো করে কষিয়ে নিলাম। অনবরত কিন্তু নাড়তে হবে, নালে কিন্তু পোড়া লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে রাখলাম মিনিট 3-4 জন্য একেবারে লো ফ্লেমে। মিনিট 3 বাদে দেখুন বোঝাই যাচ্ছে অনেকটাই কষানো হয়ে গেছে, আর গ্রেভিটাও একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি মতন গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়িও হবে আর রঙটাও খুব সুন্দর আসবে, রান্নার কালারটাও খুব সুন্দর আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। ঢাকা দিয়ে রাখলাম 8 থেকে 10 মিনিট একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট বাদে দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। আজকে ঝোলটা কিন্তু বেশ পাতলা রাখবো। আলুটাকে চেক করে দেখেছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর পটল তো
বোঝাই যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা বেশ ফুটে উঠেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কতগুলো ধনে পাতা কুচি। দিলে পরে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। মিনিট 2 বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন কালারটা দেখুন, কি দেখে খেতে ইচ্ছে করছে না? একেবারে কাতলা মাছের লাল ঝোল, বেশি মশলাও কিন্তু হতে পড়েনি। একেবারে দারুণ সুন্দর স্বাদ হয়েছে। যে খাবে সেই কিন্তু রান্নার প্রশংসা করবে আপনার। একটু স্পেশাল ধরনের রান্না হয়েছে আজকে। দেখুন ঝোলটা পাতলা হলে কি হবে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ধোঁয়াটা গরম ভাতের সাথে সত্যি দারুণ লাগবে কিন্তু। একতলা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য আজকে আমি এত দূর আসতে পেরেছি। আর নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন রান্না রেসিপি ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশানটা জলদি পৌঁছে যাবে। দেখুন গরম ভাতের সাথে আমি কিন্তু খেতে বসে গেছি। দেখুন আলুটা একেবারে নরম হয়ে গেছে, মাছটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কি, সকলে ভালো থাকুন।